দীপেন ভট্টাচার্য বাংলার অন্যতম লোকসঙ্গীত শিল্পী। তিনি তার মন বাউল প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বছরে তিনি যে কার্যক্রম রাখেন, এবছরও যথারীতি সেরকম একটি কার্যক্রম লোকসঙ্গীতের এই কার্যক্রম 2 দিবসীয় এই কার্যক্রম 2 দিনের জন্য সম্পূর্ণ হলো। আজকে বর্ণপরিচয় এই অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ শিবির যিনি সম্পন্ন করলেন আমাদের প্রথিত যশা লোকসঙ্গীত শিল্পী তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং এই লোকসঙ্গীতের তিনি বিভাগীয় প্রধান। তিনি এই শিবিরের সঙ্গে যুক্ত থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে যেভাবে তিনি এই সঙ্গীত শেখালেন, গতকাল থেকে আমি তাদের এই সঙ্গীতের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি আপনাদেরকে এই সরাসরি আমি মাননীয় রঞ্জিত চক্রবর্তী, প্রফেসর রঞ্জিত চক্রবর্তী, লোকসঙ্গীত শিল্পী রঞ্জিত চক্রবর্তী, তাকে আমি ধরছি। তিনি তার যে অনুভূতি গতকাল থেকে আজ পর্যন্ত তাঁর ছাত্রছাত্রীদের শিখিয়ে তিনি এই যে অনুভবটা লাভ করলেন, এই অনুভবটা তিনি আমাদের মধ্যে একটু প্রকাশ করবেন। মাননীয় রঞ্জিত চক্রবর্তী, নমস্কার। কতটা মানে কি আশাবাদী যে আগামী দিন লোকসঙ্গীত কতটা মানুষের কাছে পৌঁছতে পারে? কারণ আজকাল বিভিন্ন চ্যানেলগুলো লোকসঙ্গীতকে প্রমোট করছে এবং সেইভাবে যারা আগামী দিনে ছাত্রছাত্রী হবে তারা কতটা আশাবাদী নিজেদের প্রচার প্রসারে? সবথেকে বড় কথা এই দীপেন বাবু যে এটা অর্গানাইজ করেছেন, এইটা একটা বিশাল বড় ব্যাপার। তার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি মনে করেছেন লোকসঙ্গীত একটু ডিটোরিয়েট করছে। তার এই বর্তমান যুগে যে সমস্ত গান চলছে সেই সমস্ত অরিজিনাল ফর্ম থেকে লোকসঙ্গীত ছুটে আসছে। তা এই জায়গাটাকেই উনি আরও ভালো জায়গায় নিয়ে যাবার জন্য এখানে এই ওয়ার্কশপ বা কর্মশালাটা করেছে। আমি ওনাকে বলেছিলাম যে এখানে ওই লোকসঙ্গীতের মানে লোকসঙ্গীত রূপবৈচিত্র্য, এই রূপবৈচিত্র্য বলতে গেলে সমস্ত গায়কের স্টাইল, চলন, তার বিভিন্ন জায়গার গান, এটাই এখানে আমি এদেরকে শিখিয়েছি এবং খুব সাকসেসফুলি এটা হয়েছে এবং স্টুডেন্টরা খুব মন দিয়ে শিখেছে এবং তারা এটা নিয়েছে এবং তারা এই গান আমাদের শুনিয়েওছে এবং এখানে আজকে তারা পারফর্মও করেছে একটু গান। সেখান থেকে এটা খুব সার্থক। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ। রবীন্দ্রনাথের থেকে বড় বাউল তো আর কেউ হয় না। এখনো সেই
মূল আয়োজক যিনি মন বাউলের তিনি প্রাণ পুরুষ, তাঁর মন বাউলের এই যে প্রাণ পুরুষ তার কাছ থেকে শুনে নেব তাঁর দু চার কথা। আমি মাননীয় দীপেন ভট্টাচার্য। দীপেনদা, আপনি গত বছর বেতার শিল্পী তিনি এসেছিলেন, দূরদর্শন শিল্পী এসেছিলেন, তিনি আপনার এই কর্মসূচি চালিয়েছেন। আমরা বলতে পারি ডক্টর রঞ্জিত চক্রবর্তীর মতো তিনিও অত্যন্ত একজন গুণী মানুষ ছিলেন। এই যে পরপর দু বছর একটা দোতারা কর্মসূচি, আরেকটা ভোকাল, এই যে লোকসঙ্গীতের উপরে ভোকাল, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখবেন? দেখুন, লোকসঙ্গীত শিখতে গেলে প্রত্যেক শিল্পীকে অন্তত একটা লোকবাদ্য বাজাতে জানতে হয়। সেই অনুযায়ী আমি গত বছরে দোতারাটা আমি কর্মশালা করেছিলাম এবং বাংলাদেশের এসেছিলেন অনুপম বিশ্বাস, তার আগে এসেছিলেন খুলনা থেকে শ্রী নিখিল কৃষ্ণ মজুমদার, তিনি আমার দোতারার গুরু। কীভাবে আমি করবো সব তো দিলাম, এবং তারপরে ওনার উৎসাহে এমন সব ছাত্রছাত্রী যারা এসছে তারা অসম্ভব ভালো গান করে, এবং বয়স্ক যারা তারাও এসছেন তারা সুন্দর গান করেছে। তা এর থেকে ভাবছি যে আমি শিগগিরই আরও 6-7 মাস পরে আবার একটা লোকসঙ্গীতের ওয়ার্কশপ করব এবং ওনার সঙ্গে আলোচনা করি যে লোকসঙ্গীতের এই সম্পদ ঝুমুর, ভাটিয়ালি বা এইরকম একটা পার্টিকুলার একটা বিষয় নিয়ে এগোবো। এবং উনি যদি পারমিশন দেন, লোকসঙ্গীতের আকর শ্রী সুরেন চক্রবর্তী, ওনার বাবা, তাকে নিয়ে আমি একটা ওয়ার্কশপ করব, যেটা কেউ আজ পর্যন্ত করেনি। এইটা আমার ইচ্ছা আছে। চ্যানেলগুলোতে আজকাল লোকসঙ্গীতকে প্রমোট করবার যে একটা পরিবেশ দেখতে পাচ্ছি, অবশ্যই এইসব শিল্পীদের সেটা উৎসাহব্যঞ্জক হতে পারে। তা আমরা চাইব যে এরকম একটি কর্মশালা থেকে তারা যথাযথ লোকসঙ্গীতের জন্য প্রস্তুতি নিক এবং প্রস্তুতি নিয়ে একেবারে তারা যাতে মঞ্চ ফ্রি হতে পারে, এবং মঞ্চের মধ্যে গান গাইতে গেলে যে মঞ্চটা মাইক্রোফোন কিভাবে নিতে হবে এবং সেটা কিভাবে ধরতে হবে সেগুলোও এখানে স্যার পণ্ডিত মানুষ তারা শেখাবেন। দীপেনদা দীর্ঘদিন স্টুডিওতে কাজ করেছেন, সেই হিসাবে বলতে পারি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা তাঁদেরকে আজকে এই স্টুডেন্টরা কয়েকজন এখন আছেন, সারাদিন অনেকে ছিলেন, অনেকে চলে গেছেন, যে কয়জনকে পারলাম তাঁদেরকে আজকে তুলে ধরবার চেষ্টা করলাম। প্রত্যেকে ভালো ডক্টর রঞ্জিত চক্রবর্তীর ওনার কাছ থেকে শিখেছি। তো আজ আমি এই মুহূর্তে ওই গানটাই গাইছি। আমার শ্যাম শুক পাখি গো ধৈরা দে ধৈরা দে, আমার শ্যাম শুক পাখি গো ধৈরা দে ধৈরা দে, পাখি শিকলি কেটে দিনে দিনে পারে তোমরা কার্য সাজাও গো, আজ আমার প্রাণনা দিতে পারে তোমরা, আজ আমার প্রাণনা দিতে পারে।
লিলুয়া বাতাসটা কি? লিলুয়া বাতাস কি? হ্যাঁ, এ জেন্টল ব্রিজ ব্লোয়িং অফ দ্য সাউথ, মন্দ মন্দ বায়ু বইতেছে। কি? লিলুয়া বাতাসে হালকা হালকা লিলুয়া বাতাসে ছিটে গন্ধ রাজ্যের করছে। জাতি ছিটে জুতি ছিটে রে, জাতি ছিটে রুটি ছিটে রে, ছিটে রে মালতী, ছিটে রে মালতী, আর লিলুয়া বাতাসে ছিটে রে লিলুয়া বাতাসে ছিটে রে, গন্ধ রাজ্যের করে।